আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের আজকের এই সপ্তদশ পর্ব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আজ আমরা জানব, তেলাওয়াত করব এবং এর তরজমা এবং এর তাফসির এবং হাদিসের সাথে সম্পর্কিত এবং কাসাসের সাথে বা তারিখের সাথে, ইতিহাসের সাথে এই সূরার কী সম্পর্ক, সংক্ষিপ্তভাবে 1 ঘন্টার এই দর্সে শব্দে শব্দে দর্সে কোরআনের আজকের এই সপ্তদশ পর্বে আমরা ইনশাআল্লাহ সূরাতুল ফিল সম্পর্কে জানব ইনশাআল্লাহ। তাহলে শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের আজকের এই সপ্তদশ পর্বে সূরাতুল ফিলের তেলাওয়াত ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. দেখুন, এই আয়াতের মধ্যে মাত্র 2টি টান আছে। প্রথম 5 শব্দে কোনো টান নেই, গুন্না নেই, কোনো মদ নেই, শুধুমাত্র শেষের 2টি শব্দে মাত্র 2টি টান। অতএব প্রথম দিকের 5টি শব্দ তাড়াতাড়ি পড়তে হবে, কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে কিভাবে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা, কোথাও টান নেই। রাব্বুকা বিআসহাবিল ফিল। দুঃখিত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বিআসহা এখানে হায়ের উপরে খাড়া জবরের কারণে টান হয়েছে, আর ফিলে টান হয়েছে কেন? ইয়া সাকিন ডানে জেরের কারণে। তার এই আয়াতের মধ্যে শেষে 2টি শব্দে শুধুমাত্র 2টি টান আছে, বাকি শব্দগুলোতে কোথাও টানও নেই, গুন্নাহও নেই। আবার আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দ্বিতীয় আয়াত, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। খুব গভীর মনোযোগ, এখানেও মাত্র 2টি টান আছে এই আয়াতের মধ্যে, আর কোথাও টান নেই। যেথায় টান নেই একটু টান দেওয়া যাবে না, যেথায় টান আছে সেখানে লম্বা করে টান দেওয়া যাবে। আলাম ইয়াজআল কাইদাহুম, কোথাও টান নেই। যদি আলাম ধরে বসে থাকি তাহলে ভুল হবে, অশুদ্ধ হবে। অনুরূপভাবে কাইদাহুম এভাবে করে দেরি করলে ভুল হবে। তাহলে তাড়াতাড়ি পড়তে হবে। কিভাবে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ফি কেন টান হলো? ইয়া সাকিন ডানে জের। আর তাদলিল, লিলে কেন টান হলো? ইয়া সাকিন ডানে জের। তাহলে এই আয়াতের মধ্যে মাত্র 2টি টান। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তৃতীয় আয়াত, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই আয়াতের মধ্যেও মাত্র 2টি টান। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওয়া আরসালা, এখানে রকে মোটা করে পড়তে হবে। ওয়া আরসালা নয়, বরং ওয়া আরসালা, ওয়া আরসালা। কোথাও টান দেওয়া যাবে না। এই সূরা ফিল পড়তে গিয়ে যেহেতু একটু টান কমে এই সূরাটার মধ্যে, অনেকেই অশুদ্ধ পড়ে।
অন্যান্য সূরাতে যেহেতু টান থাকে, একটু পরপর টান থাকে, যার কারণে ভুল কম হয়। কিন্তু যে সমস্ত সূরাগুলোতে আয়াতের মধ্যে টান একটু কম, সেটায় ভুল হয়ে যায় অনেকেরই। কারণ শব্দ থেকে শব্দ করতে গিয়ে দেরি হয়ে যায়, আর দেরি হয়ে গেলেই সেটাই টান। দেরি হওয়া মানেই হলো সেটাই টান, আর সেটাই হলো অশুদ্ধতা। হ্যাঁ, বিশুদ্ধ হলো যে টান আছে তো টান দেব, টান নেই টান দেওয়া যাবে না। 3 নম্বর আয়াত, ওয়া আরসালা আলাইহিম, আলাই যদি দেরি করি তাহলে ভুল হবে। ওয়া আরসালা আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তায়রান পর্যন্ত কিন্তু কোথাও টান দেওয়া হয় নাই। ওয়া আরসালা আলাইহিম, দেখুন আলাই এখানে ইয়া সাকিন আছে, ডানে জবর আছে। ডানে যদি জেড থাকতো তাহলে কিন্তু আমরা একালিক পরিমাণ টানতাম, কারণ শর্ত হলো ওগুলোই আলিফ সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডানে জের, অ সাকিন ডানে পেশ। এই শর্ত সারায়াতের সাথে টান হয়। তাহলে এখানে আলাইহিম এখানেও ইয়া সাকিন পাওয়া গেল, তৈরনে এখানেও ইয়া সাকিন পাওয়া গেল। তো ইয়া সাকিন পাওয়া গেলেই টান হয় না, বরং ইয়া যদি সাকিন হয়, ডানের অক্ষরে যদি কি হয়, জের হয়, তাহলেই টান হয়। আলিফ সাকিন হলেই টান হয় না, বরং আলিফ যদি সাকিন হয়, ডানে যদি জের হয়। অ সাকিন থাকলেই টান হয় না, বরং অ যদি সাকিন হয়, ডানে যদি কি হয়, পেশ হয়। এগুলো একেবারে ঠোঁটের আগে রাখতে হবে, দিল ও দেমাগের একেবারে অগ্রভাগে রাখতে হবে, তাহলে ভুল হবে। তাহলে এই আয়াতের মধ্যে 2টি টান দিয়েছি, আবা একটি টান দিয়েছি, কেন? আলিফ সাকিন ডানে জবর, আর বিল টান দিয়েছি কেন? ইয়া সাকিন ডানে জের। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। 4th আয়াত, তারমিহিম, এই শব্দের মধ্যে দেখেন প্রথমে একটা টান এসেছে, তার মি টান দিয়েছি কেন? ইয়া সাকিন ডানে জের। এরপরে হিম এখানে গুণনা করেছি এই কারণে, যেহেতু এখানে একটা কায়দা এসেছে। কায়দাটা হলো মিম সাকিনের পরে যদি বা অক্ষরটি পাওয়া যায়, মিম সাকিনের পরে তারমিহিম, এই যে এটা মিম সাকিনের গুন্না, তারমিহিম, মিম সাকিনের পরে বা, তারমিহিম বিহিজারাতিম। এই কায়দাগুলোর ব্যাপারে আমি বলেছিলাম যে এই কায়দাগুলোর একটা লিখিত আকারে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেব, একেবারে সংক্ষিপ্ত আকারে। কারণ আপনারা অনলাইন থেকে অফলাইনে যেখান থেকে আপনারা নুরানি কায়দা ডাউনলোড করেন না কেন, সেখানে যতটা ডিটেলস লেখা হয়েছে অনেকের ক্ষেত্রেই সেগুলো হয়ে যায় যে এত ডিটেলস কেন, বা মুখস্থ রাখার ক্ষেত্রে একেবারে সংক্ষিপ্তভাবে, মানে মাস্টার প্ল্যান মোতাবেক। যেমন টানের বিষয়গুলো আপনাদেরকে বলে দিয়েছি যে আলিফ সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জের, অ সাকিন ডানে পেশ, খারা জবর খারাজের উল্টো পেশ, হয়ে গেছে টান। আর গত সূরা কুরাইশে আমরা মদ্দিলিন সম্পর্কে বলেছিলাম যে অ আর ইয়া যদি সাকিন হয়, অকফের হালাতে সেখানে টান দিতে হয়। তো এটা ছিল আর একটা কায়দা। আর একফা এবং এজহারের মোটামুটি 4টি কায়দা জানতে পারলেই বিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা সম্ভব। তার মানে একেবারে হাতের মুষ্টির মধ্যে উপস্থাপন যেন হয়ে যায়, এতটা সংক্ষিপ্তভাবে। কারণ একই জিনিস যদি অনেক লম্বা করা হয়, যারা এই বিষয়ে অনেকেই ধরতে পারে না। তাহলে এখানে তার মি তো টান দিয়েছি, হিম এখানে গুণনা করেছি, আর বিহিজা এখানে যা কেন টান দিলাম? এই কারণে যেহেতু আলিফ সাকিন ডাইনে জবর পাওয়া গেছে, বিহিজা। এরপরে রতিম, এখানে রতিম গুণনা করেছি কারণ মিমের উপরে তাসদিদ আছে। নুনের উপরে মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুণনা হয়। এরপরে মিং, এখানে আরেকটা কায়দা এসেছে, নুন সাকিনের পরে সিন পাওয়া গেছে। নুন সাকিনের পরে যদি 15টি অক্ষরের যে কোনো একটি অক্ষর পাওয়া যায়,
তাহলে বাংলাতে যে অনেশ্বর, মাং টাং তাং, এই যে এই রকমের আওয়াজ করতে হয়। মিং, এখানে মিং, যেমন ময়রসি এর পরে অনেশ্বর। তো যেই 15টি অক্ষর আসলে নুন সাকিনের পরে একফা করতে হয়, এটাকে একফা বলা হয়। তো সেই অক্ষরগুলো হলো তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, তোয়া, জোয়া, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষর মুখস্থ থাকতে হবে। কেউ কেউ সুরে সুরে ভাবে বলে তাও সাও জিমো দালো দালো জা, সিনো সিনো সদদত তোয়াও জা। মানে সুরে সুরে মুখস্থ করতে অনেক সময় সহজ হয়। এরপরে ফা কফ কাফ, মানে 3টা স্টাইল। তাও সাও জিমো দালো দালো জা, সিনো সিনো সদদত তোয়াও জা। এরপরে ফা কফ কাফ, শেষ হয়ে গেছে 15টা অক্ষর। তো এখানে নুন সাকিনের পরে যেহেতু আমরা সিন পেয়েছি, তাহলে এখানে কি করতে হবে? এই নুন সাকিনকে একফা গুন্না করতে হবে, একফা করতে হবে। তাহলে এখানে মিং এরপরে সিজিল, মানে সিজিল, এখানে টান দিলাম কেন? ইয়া সাকিন ডানে জের হওয়ার কারণে। তাহলে এবার আয়াতটি খেয়াল করুন, 4র্থ আয়াত। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। প্রত্যেকটি টান দিতেও হবে, বুঝতেও হবে। আন্দাজে এই দেখা দেখি না, বরং বুঝে টান দিতে হবে, বুঝে গুন্না করতে হবে। এটাই তো কোরআন পড়ার শুদ্ধতার বিশুদ্ধতার পার্থক্য। তারমিহিম, এখানে তারমি টান দিয়েছি কেন? ইয়া সাকিন ডানে জের হওয়ার কারণে। এরপরে বিহিজারাতিম, তারমিহিম বিহিজা কেন টান? আলিফ সাকিন ডাইনে জবর। রতিম, এটা ওয়াজিব গুন্না কেন? নুনের উপরে তাসদীদ থাকার কারণে। এরপর আবার আরেকটা গুন্না, মিং সিজিল। মিং এখানে কোন কায়দা এসেছে? এখানে কায়দা এসেছে একফার কায়দা এসেছে। যদি জিজ্ঞেস করা হয় যে কেন একফা হলো, কিভাবে একফা হলো, তাহলে বলতে হবে নুন সাকিনের পরে একফার অক্ষর পাওয়া গেছে সামনে। এখানে একফার অক্ষর কি? সিন। একফার অক্ষর কয়টি আছে? মোট 15টি অক্ষর আছে। তাহলে 15টির যে কোনো একটা যদি আসতো, এখানে সিন এসেছে, এখানে যদি তা আসতো তাও হতো। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ্দত, তোয়া, দোয়া, ফা, সবগুলো অক্ষরের যে কোনো একটা অক্ষর আসলে আমাকে এখানে গুন্না করতে হতো। তাহলে এটা হলো মিং, এটা হলো একফা। সিজিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। টেনে 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 থেমে 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 পড়তে হবে। এভাবে কোরআন পড়লে কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি। তুমি দুনিয়াতে যেভাবে করে থেমে থেমে পড়েছিলে, এবার কিয়ামতে তুমি এবার থেমে থেমে এইভাবে পড়ো, আর তুমি উপরে আরোহণ করো। ইকরা ওয়ারতাকি, ইকরা মানে পড়ো, ওয়ারতাকি মানে আরোহণ করো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এটাই তো দৌড় লাগানোর জায়গা, এটাই কম্পিটিশনের জায়গা। এখানেই এই সময়গুলোই জান্নাতে আমাদের মর্তবার মর্যাদাকে সুউচ্চ শিখরে আরোহণ করাবে। রিটার্ন আর আসার কোনো সুযোগ নেই। সময় এখানেই কাজে লাগাতে হবে, দৌড়টা এখানেই দিতে হবে, ফলাফলটা ওখানে পাওয়া যাবে।
এরপরে সর্বশেষ আয়াত, ফাজআলাহুম, কোথাও টান নেই, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই আয়াতের মধ্যে গুন্না আছে একটি, টান আছে একটি, আর কোথাও টানও নেই গুন্নাও নেই। ফাজআলাহুম, কোথাও গুন্না নেই টান নেই, কাআসফিম, এখানে গুন্নাটা মিমের উপরে তাজদিদ থাকার কারণে ওয়াজিব গুন্না। কাআসফিম মা, মা মা, এখানে মিম হামজা, মা, মাকুল যদি বলি তাহলে তো ভুল হয়ে গেল, টান হয়ে গেল, অথচ টান নেই। আবার আলিফ হামজাকে আলিফ বানিয়ে ফেললাম, তো কেউ যদি মাকুল বলে তাহলে একেবারে ডবল ভুল হলো। এক হলো সে আলিফকে হামজাকে আলিফ বানিয়ে ফেলেছে, আবার টান নেই টানও দিয়ে ফেলেছে, তাহলে কি হবে? কাআসফিম মাকুল। কুল কেন টান হলো? অসাকিন ডানে পেশ, অসাকিন ডানে পেশ হওয়ার কারণে এখানে টান হয়েছে, মাকুল। তেলাওয়াত শেষে এবার আমরা শব্দে শব্দের অর্থগুলো জানব, এরপরে এর সাথে রিলেটিভ যে সমস্ত বিষয়গুলো জানা উচিত এগুলো জানা উচিত, কারণ প্রত্যেকটি জিনিসের একটা উদ্দেশ্য থাকে। একজন শিক্ষক যদি বা একজন বাবা যদি তার সন্তানকে একটু শাউটিং করে, তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, নিশ্চয়ই কোথাও না কোথাও সংশোধন আছে। একজন ডাক্তার একজন রোগীর অস্ত্রোপচার করতেছে, নিশ্চয়ই তার ফিউচারের জন্য, তার বেটার সামথিং করার জন্যই কিছু করতেছেন। এমনিতেই গীত ছুরি ধরে তার শরীরে অস্ত্রোপচার করতেছে, তার মানে প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে, একটা মানহাজ থাকে। প্রত্যেকটা কোরআন কারিমে আয়াত বলেন, সূরা বলেন, সেই উদ্দেশ্যগুলো, পটভূমিগুলো, ইতিহাসগুলো না জানলে শিক্ষা হবে না। শুধু তেলাওয়াত হবে, সালাতে তেলাওয়াত করতে পারবেন, কিন্তু শিক্ষণীয় কি, করণীয় কি, বর্জনীয় কি, প্রত্যেকটি জিনিসের সাথে সম্পর্কিত আছে। অর্থ না জানলে, তাফসীর না জানলে, পটভূমি না জানলে, প্রেক্ষাপট না জানলে তখন সেগুলো সেগুলো হৃদয়ঙ্গম যেমন হবে না, মানতেও পারবেন না। তার মানে আপনি আংশিক মানা হবে, পুরোটা মানার জন্যই মূলত আসলে কোরআনুল কারীমকে ওইভাবেই বুঝতে হবে যেভাবে করে সাহাবায়ে কেরাম বুঝেছেন, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। জি, তাহলে এবার শব্দে শব্দে আলাম তারার মধ্যে দেখুন প্রথমে আছে হামজা, আ। এই আটাকে বলা হয় হরফে নেদা বা হরফে ইস্তেফহাম, মানে প্রশ্নবোধক করার জন্য যে সমস্ত অক্ষরগুলো ব্যবহার করা হয়, যেমন আমরা কি, কেন, কোথায়, এগুলো প্রশ্ন না, এগুলো প্রশ্ন। কি মানে কি, সামনে আপনি প্রশ্নবোধক লাগিয়ে দিলেন, এটা একটা প্রশ্নবোধক অক্ষর। তো এরকমের আ মানে কি, লাম মানে নেই বা না, আলাম, তারা মানে দেখা, তাহলে তারা মানে হে নবী তুমি কি দেখোনি, আলাম তারা তুমি কি দেখোনি। এই যে দেখোনি যে টান দিলাম বা ইস্তেফহাম করলাম, এটা কেন? এই হামজার কারণে। আ মানে কি, লাম তারা তুমি কি দেখোনি। এরপরে কাইফা মানে কেমন, অথবা বলে কেফ মানে কি অবস্থা, কেমন। আমরা বাংলাতে যে বলি না কি অবস্থা ভাই, হ্যাঁ, তো আমরা বলতে পারি কেফ ইয়া আখি, মানে, অথবা কাইফা হালুকা, আরবিতে বলা হয় কাইফা হালুকা, তার মানে আপনি কেমন আছেন। হালুকা মানে আপনার হাল বা আপনার অবস্থা, আর কাইফ মানে কেমন, অথবা আরবিতে বলে কেফ। হ্যাঁ, তো কেমনও হয়, কিভাবেও হয় ইত্যাদি, কাইফা বা কেফ। তো কাইফা মানে কি আচরণ করেছেন, ফাআলা মানে করা, ফাআলা ইয়া ফালু মানে করা, রব্বুকা তোমার প্রভু, বি আসহাবিল ফিল, বি মানে সাথে, এখানে বি মানে সাথে, আর আসহাব হলো যে সাহাবি, যেমন বলি না সাহাবায়ে কেরাম, তার মানে কি সাথীগণ, বাংলাতে এটার অর্থ হয় সাথী। হ্যাঁ, বা আমরা যদি বলি যে আমার সাথে কে আছে, তার মানে আমার সাহেব। এজন্য স্বামী আর স্ত্রী একে অপরে কিন্তু বলা হয় সাহেব মানে আমার সাথী, হ্যাঁ, আমার জীবন সঙ্গী। তো আসহাব মানে হলো সাথী বা বাহিনী, একাধিক লোককে এভাবে করে বোঝানো হয়। বি আসহাব মানে
বাহিনীর সাথে, কারণ একাধিক লোক যেহেতু সেখানে আছে, বহুবচন। আর ফিল মানে হাতি, তাহলে হে নবী, আলাম তারা, হে নবী, এই হে নবী কোথায় পেলাম? এই যে হে নবী কথাটা যে বলি আমরা, এখানে কি আছে হে নবী? হ্যাঁ আছে। এখানে তারা, তারা যেই ক্যাটাগরির শব্দ, তারা মানে সামনাসামনি লোককে বলা হয়। হ্যাঁ, তারা মানে তুমি কি দেখো নাই, তুমি কি দেখো নাই, তো তুমি যে দেখে, তুমি কে এখানে? তুমি মানে নবী, হে নবী। এ কারণে আমরা বললাম যে এ তারা মানেই হলো হে নবী, তুমি কি দেখনি? আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি? কাইফা ফালা, কি আচরণ করা হয়েছে, রব্বুকা বা করেছে, রব্বুকা তোমার প্রভু, আপনার প্রভু, বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে কি কি করেছে, হাতিওয়ালাদের সাথে তোমার প্রভু কি আচরণ করেছে। তো শব্দের অর্থগুলো আমরা জেনে নিই, তারপরে এটার পটভূমিগুলো জানবো, কারণ সেখানে বেশ কিছু শিক্ষণীয় বিষয় আছে। তো এখানে আল্লাহ তাআলা এই নবীকে বলেছেন, হে নবী আপনি কি দেখেননি যে আপনার রব হাতিওয়ালা বাহিনীর সাথে কি আচরণ করেছেন? সূরাটার নামই হলো হাতি। আল ফিল মানে হলো হাতি। দ্বিতীয় আয়াত, আলাম ইয়াজআল, আলাম মানে ওই একই কথা, আ মানে কি, লাম মানে নেই, আলাম নেই কি, ইয়াজআল মানে, ইয়াজআল মানে পরিণত করে দেওয়া, জাআলা ইয়াজআলু মানে করা, ইয়াজআল মানে পরিণত করা, কাইদাহুম ষড়যন্ত্রকে। আমরা বুঝি না যে কাইদ, হ্যাঁ, যেমন আল কায়দা, আল কায়দা মানে কি, নিয়ম কানুন। তো কোরআনুল কারীমেও এই কাইদ সম্পর্কে বহু জায়গাতে রয়েছে যে কাইদ, কাইদ মানেই হলো যে কলা কৌশল, কাইদাহুম মানে কলা কৌশল। এরপরে হুম মানে তাদের, এখানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন। জি, তো এখানে কাইদ মানে ষড়যন্ত্র, আর হুম মানে তাদের, আর ফি মানে মধ্যে, তাদলিল, তাদলিল মানে নিষ্ফল করে দিয়েছেন, নিষ্ফল করে দিয়েছেন। এবার তৃতীয় আয়াতে ওয়া আরসালা, ওয়া আরসালা মানে অ মানে এবং, আরসালা মানে পাঠিয়েছেন, আলাইহিম তাদের বিরুদ্ধে বা তাদের উপর, আলা মানে উপর, হিম মানে তাদের, তো আলা শব্দের অর্থ হলো উপরে, তো আলাইহিম মানে তাদের বিরুদ্ধে বা তাদের উপরে। আর তৈরন শব্দের অর্থ হলো পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, এখানে আবাবিল মানে সুনির্দিষ্ট কোনো পাখির নাম নয়, আবাবিল শব্দের অর্থ আসলে ঝাঁকে ঝাঁকে হয়। এরপরে চতুর্থ আয়াত, তারমিহিম, হ্যাঁ, তারমিহিম মানে হিম মানে তাদের, আর তারমি শব্দের অর্থ হলো নিক্ষেপ করা, রমা ইয়ারমি, রমা ইয়ারমি মানে নিক্ষেপ করা। ইসলামে এই নিক্ষেপ করার কলাকৌশল শিখাটা এক ধরনের সুন্নাহ, হ্যাঁ, কারণ তীর আর ধনুক, তীরকে যদি আপনি, তীর ধনুকের যেই বিষয়গুলো যুদ্ধের ময়দানে সেখানে সুনির্দিষ্টভাবে যদি আপনি লাগাতে পারেন, এই তীর ধনুকের এগুলো শিক্ষা করা উচিত। তো এই যে নিক্ষেপ করা, হ্যাঁ, তারমি মানে ইরমি মানে নিক্ষেপ করা। নবীজি যেমন হিজরতের সময় এক মুঠ বালি হাতে নিয়েছিলেন, এরপরে বলে অমা রমাইতা ঈদ রমাইতা, ঈদ রমা ইয়ারমি মানে কি, নিক্ষেপ করা, হে নবী আপনি সেই বালু নিক্ষেপ করেনি, আমি নিক্ষেপ করেছিলাম। একেবারে সমস্ত কাফেরের চোখে গিয়ে লেগেছিল, আর সবাই চোখ কসলাতে ছিল। নবীজি তার ঘর থেকে হিজরতের ওই রাত্রে সকলকে ভেদ করে বের হয়ে গিয়েছেন, এরা টেরও পায় নাই। তো এই যে রমা ইয়ারমি মানে কি, নিক্ষেপ করা, তারমিহিম তাদের উপরে নিক্ষেপ করা হয়েছিল, বিহিজারাতিম মানে পাথর সমূহ, মিন পাথর সমূহকে, মিন মানে থেকে বা হতে, আর সিজ্জিল মানে কঙ্কর, সিজ্জিল মানে পাথরের কঙ্কর। আর ফাজা আলাহুম পঞ্চম আয়াতে, ফা মানে অতপর, হ্যাঁ, বা তাড়াতাড়ি বা সার্টেনলি, ফা মানে সার্টেনলি, জাআলাহুম করে দেন, হুম মানে তাদেরকে, জাআলা মানে করে দেন, কা আসফিম, কা মানে অনুরূপ, কা শব্দের অর্থ হলো অনুরূপ, যেমন মিসেল অনুরূপ। আর আসফ শব্দ বলা হয় ভুসিকে, ভুসি খাবার খাদ্য থেকে যেটা বের হয়ে আসে ভুসিকে। আর মাকুল বলা হয় যেমন তিনিত ঘাস, হ্যাঁ, বা ভক্ষিত বিষয়গুলোকে বলা হয়, যেগুলো শস্য পাতার ন্যায় থাকে সেগুলোকে
বলা হয় মাকুল, মানে খাবার খেয়েছে এরপরে কিছু বাকি রয়ে গেছে, বা অর্ধেক চিবিয়েছে এরপরে ফেলে দিয়েছে। তো আল্লাহ তাআলা এখানে এই সূরাটির মধ্যে একটি ইতিহাস এনেছেন। এটি মক্কাতে এই সূরাটি নাজিল হয়েছে। বিষয়টি ছিল বহু পূর্ব থেকে, এবং একটি কথা খেয়াল রাখতে হবে, ইংলিশে একটা কথা বলে যে এভরি অ্যাকশন হ্যাভ রিয়াকশন। এভরি অ্যাকশন হ্যাভ রিয়াকশন। আপনারা সূরা বুরুজের মধ্যে পাবেন যে কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। যে সেখানে এক বাদশা ছিল, যেই বাদশা কি করেছিল, মুসলমানদেরকে, মুশরিক ছিল, বিধর্মী ছিল, মুশরিক যেগুলো, এরা তো আসলে ইহুদি এবং খ্রিস্টানদের ক্যাটাগরিতে কোরআন সুন্নাহর আলোকে জেনে রাখবেন যে খ্রিস্টানেরা তুলনামূলকভাবে ইহুদিদের চেয়ে ভালো। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, আপনি দেখবেন যে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। তো পৃথিবীতে যেহেতু এখন আমরা এমন একটা জায়গাতে বসবাস করতেছি, বা পূর্বের কালেও ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। ইহুদিরা সবচেয়ে বজ্জাত জাতি। হয়তোবা উপরে হাই হ্যালো থাকলেও সত্যিকার অর্থে আপনাকে জানতে হবে, কোরআন সুন্নাহর থট আপনাকে নিতে হবে যে আসলে কোরআন সুন্নাহর দৃষ্টিতে কাদেরকে আল্লাহ বেশি কন্ডেম করেছেন। গয়রিল মাগদুবি আলাইহিমের মধ্যে তো আপনারা ধারণা পেয়েছেন, কিন্তু আজকে বলতেছি ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে কে ফার্স্ট কোয়ালিটি, মানে ফার্স্ট কোয়ালিটি মানে ফার্স্ট ব্যাড কোয়ালিটি আর কি। তো ইহুদিরা হলো সবচেয়ে বজ্জাত। এর পরের যে ক্যাটাগরি, যে খ্রিস্টানেরা তুলনামূলকভাবে কিছুটা সুহৃদয়শীল, মানে মুসলমানদের সাথে দুশ্মনীর ক্ষেত্রে আল্লাহ বলতেছে হে নবী, আপনি দেখবেন লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষের মধ্যে শত্রুতার ক্যাটাগরিতে মানুষের মধ্যে আপনি পাবেন আদাওয়াতাল লিল্লাযিনা, আদাওয়া মানে দুশ্মনীর ক্যাটাগরিতে সবচেয়ে মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন হলো ইহুদিরা। এরপরে দ্বিতীয় হলো মুশরিকরা, তৃতীয় হলো খ্রিস্টানেরা। তার মানে খ্রিস্টানেরা তুলনামূলকভাবে মুসলমানদের কাছাকাছি, মানে তারা কিছুটা, তাদের দুশ্মনীটা একটু কম। কাদের চেয়ে? মুশরিকদের চেয়ে এবং ইহুদিদের চেয়ে। এটা কোরআন সুন্নাহ থেকে গবেষণালব্ধভাবে এই কথাগুলো এইভাবে সিরিয়ালটা রাখতে হবে। তো যে বিষয়টি বলতে চেয়েছি যে এক বাদশা, যে এই কুতিলা আসহাবুল উখদুদের মধ্যে আপনারা জানবেন যে সেখানে এই যে এক বাদশা ছিল, যেই বাদশা হলো খ্রিস্টান, সেই বাদশা ছিল মূর্তি পূজারী, তার মানে যেটাকে আমরা মুশরিক বলি। তো সেই মুশরিক যে বাদশা ছিল, সে কি করেছিল, মুসলমানদেরকে ধরে ধরে আগুনের গর্ত করে সেখানে সে মুসলমানদেরকে ফেলত, যার কথা আপনারা সূরাতুল বুরুজের মধ্যে পাবেন, কুতিলা আসহাবুল উখদুদ। হুমায়ের গোত্র নামও একটা গোত্র ছিল, হুমায়ের গোত্র, তার বাদশা ছিল জুনুয়াম। এই জুনুয়াম এই লানতপ্রাপ্ত এই জুনুয়াম, সে ছিল মুশরিক। তার সময় মুসলমানদেরকে গর্ত করে সেখানে হত্যা করত, আগুন জ্বালিয়ে ভস্মীভূত করেছিল। তো ওর মধ্য থেকে কিন্তু ওই সময় যারা ছিল, তারা ছিল ঈসা আলাইহিস সালামের একেবারে খাঁটি বান্দা, মানে তারা ছিল আসল খ্রিস্টান, তার মানে তারা সত্য দিনের উপরে ছিল। আমি সম্ভবত মুসলমান শব্দটা বলেছি। যাই হোক, প্রত্যেক নবীর সময়কালে যে সমস্ত ব্যক্তিবর্গরা ওই নবীর অনুসরণ করে তাদেরকে মুসলিমও বলা যায়, মানে আমরা যেমন মুসলিম। আচ্ছা, তো ঈসা আলাইহিস সালামের যারা অরিজিনাল অনুসারী তাদের জন্য ভিন্ন নাম আছে, কিন্তু মুসলিম শব্দটাকে আমভাবে বলা যায়, কারণ মুসলিম হলো মানে স্যালেন্ডারকারী। আসলাম তুলি রব্বিল আলামিন, এই কারণে মুসলিম শব্দটা আমি ব্যবহার করলাম। তারা ছিল মূলত ঈসা আলাইহিস সালামের অরিজিনাল একেবারে অনুসারী। তো এই জুনুয়াম, এই মুশরিক, সে কী করেছিল, মুসলমান এই জাতীয় এই ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে, তাদের প্রায় সংখ্যা ছিল প্রায় 3000, এদেরকে এই গর্ত খনন করে সেখানে আগুন লাগিয়ে সেই গর্তের মধ্যে এদেরকে ফেলে দেয়। তো এর মধ্যে বলা হয় ইতিহাসে যে দাউস জু সালাবান নামক একটা মাত্র লোক বেঁচে ছিল। সে সিরিয়ার রোমের বাদশার কায়সারের কাছে সে এই ঘটনা জানালো, আর সেই সিরিয়ার সেই রোমের বাদশা ছিল তখন খ্রিস্টান ধর্মাবলম্বী।
তিনি হাবশা যে রাষ্ট্র আবিসিনিয়া যেটাকে বলা হয়, সেই বাদশার কাছে বলল যে তোমার যত বাহিনী আছে সমস্ত বাহিনীকে আমার সাথে পাঠাও। এরপরে এই যেই ঈসা আলাইহিস সালামের 3000 লোকদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল সেই জুনওয়াম তার রাষ্ট্রকে আক্রমণ করলো। এরপরে আক্রমণ করলো, এরপরে সেটা ছিল ইয়েমেনে। এরপরে সেখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো, বিজয় হলো। এই সুনুয়াস যেটা মুশরিক সে গেল পালিয়ে, এরপরে সমুদ্রে ডুবে মৃত্যুবরণ হলো। এরপরে হারিয়ে গেল ক্ষমতা। এরপরে ইয়ামানের এই হাবশার বাদশার কর্তৃত্ব চলে গেল, তার মানে পুরো তার হাতে। এবার এই হাবশার বাদশাহ ইয়েমেন পরিচালনা করে। তো এরপরে কি করলো, সেখানে যে সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইয়েমেনে, তাদের মধ্যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল উচ্চ পর্যায়ের, এর মধ্যে 2 ব্যক্তির কথা পাওয়া যায়। তো তারা ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হলো। এর মধ্য থেকে এক ব্যক্তি হলো আব্রাহা। আমি সংক্ষিপ্তভাবে ইতিহাস থেকে বলার চেষ্টা করতেছি। তো এর মধ্য থেকে হলো এক ব্যক্তির নাম হলো আব্রাহা, যে এই কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। তো ওই 2 ব্যক্তির মধ্যে এই রাষ্ট্র ক্ষমতা নিয়ে এই ইয়েমেনের মধ্যে 2 ব্যক্তিদের মধ্যে যখন লড়াই শুরু হলো, মুখোমুখি সংঘর্ষের মধ্যে এই আব্রাহার নাক কেটে গিয়েছিল। তো নাক কেটে গেল, তারপরে চিকিৎসা পরে যাই হোক ভালো হলো, আর ওই ব্যক্তি নিহত হলো। তো ঘটনাক্রমে এই নাক কাটা, কান কাটা, নাক কাটা, কারণ তরবারির আঘাতটা ঠিক এইভাবে লেগেছিল যে নাকের কিছু অংশ কানের কিছু অংশ কেটে গিয়েছিল। তো যাই হোক, এরপরে ইয়েমেনে সে এই গভর্নর হলো। মানে বলা হয়েছে যে নাক এবং ঠোঁট, চেহারার কিছু অংশ কেটে গিয়েছিল এই আব্রাহা। এরপর চিকিৎসার পরে সে ভালো হয়েছিল। এরপর ইয়েমেনের শাসনকর্তা বাদশাহ নাজ্জাশির কাছে যখন এই সমস্ত বিষয়গুলো, যে তোমাদেরকে আমি দায়িত্ব দিয়েছি আর তোমরা করেছো বাবা মারামারি, এই আব্রাহাকেও হত্যা করতে চেয়েছিল, রাগান্বিত হয়ে ইয়েমেনের যে বাদশাহ। এরপরে যাই হোক, তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে সে একটা থলির মধ্যে নিজের ইয়েমেনের মাটি, নিজের মাথার কিছু চুল, এরপরে সেগুলো পাঠিয়ে দিয়ে ক্ষমা চেয়েছে। বলেছে ইয়েমেনের মাটিও আপনার হাজির, আমার মাথার চুলও আমার হাজির। আমি নিজের কসম, আপনি নিজের কসমও পূর্ণ করতে পারবেন, আমার অপরাধ আপনি ক্ষমা করে দেন। তো এই বাদশাহ নাজ্জাশী শিখিয়ে কি করেছিল, তার হাতে দায়িত্ব দিয়েছিল যে ঠিক আছে। এরপরে সে দেখুন তাকে খুশি করার জন্য কি করেছিল, একটা গির্জা তৈরি করেছিল। এটা ছিল এই কারণে যে এই সানাতে, রাজধানী সানায় একটা বিশাল গির্জা নির্মাণ করেছিল এবং বলেছিল যে আমি এই গির্জাটা এত উঁচু করব যে এটা দেখতে গেলে মাথার টুপি পড়ে যাবে। তো সেটার নামও দিয়েছিল আল কালিস বা আল কুসিল, তার মানে যেটা দেখতে গেলে মাথার টুপি পড়ে যাবে এরকমের। তো এটা হলো এই কারণে যে সে জানতো যে জনগণ যেহেতু কাবাতে যায়, সেখানে গিয়ে হজ করে, তো এরপরে যেহেতু আমরা যদি এখানে এরকম একটা ঘর বানাই, আর যেহেতু রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে, পুরো ইয়েমেন, আবিসিনিয়া ইত্যাদি সব আমাদের হাতে, আমরা যা বলবো তাই শুনবে, ক্ষমতা আসলে যা হয় আর কি। এবং তারা ঘোষণা করলো যে এবার কেউ মক্কাতে যাবে না, বরং আমাদের এই আবিসিনিয়ায় এই আবরাহা সে কি বলল যে এখানেই যেন হজ করতে আসে বা কাবা ঘরের প্রদক্ষিণ করতে যেন এখানেই আসে। তো কুরাইশেরা এই খবর যখন পেল, তারা কি করলো, তারা একদল তারা সেখানে গেলে এবং বলা হয় যে কুরাইশরা এগুলো শুনে প্রথম তারা রাগান্বিত হলে এবং তারা সেখানে পৌঁছার পরে রাতের অন্ধকারে ওই যে কুলাইস বা যেটা ইয়েমেনে করা হয়েছিল তার ভিতরে প্রবেশ করলো। সেই গির্জায় প্রবেশ করলে একবারে প্রস্রাব পায়খানা করে আসলো। ওই যে বানানো ওই ঘরের, মানে কাবা ঘরের প্রতিকৃতি যেই ঘরটা বানিয়েছিল, সেখানে এই মক্কার কুরাইশরাই আগে গেল, সেখানে গিয়ে গোপনে তারা প্রবেশ করে পায়খানা প্রস্রাব করে আসলো। এরপরে তো ঘটে গেল ঘটনা, যদিও ইতিহাসে আরও বিভিন্ন বিষয় বলা হয়েছে যে তারা আগুনও লাগিয়েছিল, বাতাসও ছিল প্রচণ্ড, একেবারে পুড়ে একেবারে সব শেষ। তো প্রস্রাব পায়খানাও করেছে অথবা আগুনও লাগিয়েছে, উভয়টা হতে পারে। আর এর দ্বারা কি করলো, এই আব্রাহা, এই সাদান ইবনে আসাদ, সে তার যে আমি এত কষ্ট করে এত কিছু খরচা করেছি, এবার সে কুরাইশদের প্রতি রাগান্বিত হলো এবং এটার প্রতিশোধ যে আমি মক্কার বিরুদ্ধে অভিযান চালাবো এবং বাইতুল্লাহর প্রত্যেকটা ইট পর্যন্ত আমি খুলে আনব। দেখুন ক্ষমতা কোথায় নিয়ে যায়,
এবং আত্মহমিকায় কোথায় চলে যায়। তো এরপরে সে কি করলো, ক্রুদ্ধ হলো। এরপরে আব্রাহা একটা বিরাট বাহিনী নিয়ে বলা হয় প্রায় 60,000 পদাতিক বাহিনী, এবং এর মধ্যে বড় বড় হাতি ছিল প্রায় 13টি, কোনো 13টি হাতি সহ করে তারা কি করলো, আরবদের বিরুদ্ধে এই সেনাদল সংগ্রহ করে তারা মক্কা অভিযানে তারা যে মক্কাকে ধ্বংস করে ফেলবে। এর মধ্যে বেশ কিছু ব্যক্তিদেরকেও তারা গ্রহণ করেছিল পথিমধ্যে, যেখানেই পেয়েছে সেখানেই হামলা করেছে, এবং প্রত্যেককেই বলেছে যে আমরা মক্কা ধ্বংস করতে যাচ্ছি, তোমরা আমাদের সাথে সহযোগিতা করো। তো এই বিষয়গুলো এভাবে করে 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 এমনকি একেবারে মক্কার কাছাকাছি, তার মানে যেই জায়গাটির কথা উল্লেখ করা হয়েছে সে বিষয়টি হলো এরকমের যে মুজদালিফা এবং মক্কা পর্যন্ত মাঝখানে একটা জায়গা আছে যেটাকে বলা হয় মুহাসসির। এখন ওই নামটার জায়গার নাম মুহাসসির আছে। কেউ মক্কাতে গেলে মুজদালিফা থেকে এদিকে এসে মানে মক্কার দিকে আসতে যে জায়গাটার নাম মুহাসসির উপত্যকা, তো এই পর্যন্ত এরা পৌঁছে গিয়েছিল এই আব্রাহা বাহিনী। এরপরে সেখানে অনেক ব্যক্তিকে তারা ধরেছে, এবং ইসহাক নোফাইল ইবনে হাবির সহ আরও বেশ কিছু ব্যক্তিদের কথা পাওয়া যায়। এর মধ্যে আবু রিগাল নামক এক ব্যক্তির কথা পাওয়া যায়, তাকেও ধরেছে। বলেছে যদিও আরবরা কিছু বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, কিন্তু এত 60,000 এই পদাতিক বাহিনীর সামনে কেউ টিকতে পারে নাই। আবু রিগাল নামক এক ব্যক্তি, যার কথা ইতিহাসে পাওয়া যায় যে মক্কা পৌঁছতে মাত্র 3 ক্রোশ পথ বাকি। তো সেখানে এই আবু রিগালকে রাস্তা দেখিয়ে এনেছিল, কারণ সে জানতো না, সে ইয়েমেন থেকে এসেছে। তো এই আবু রিগালের মাধ্যমে যে মক্কার পথ কোন দিকে, কারণ মক্কাকে এখন তো সুড়ঙ্গ করে দেওয়া হয়েছে, ওই সময়কালে চতুর্দিকে পাহাড়ে ঘেরা, সুনির্দিষ্ট জায়গা ছাড়া কখনোই কারো পক্ষে আসা সম্ভবপর ছিল না, কারণ সেখানে তো আর জিপিএস গ্লোবাল পজিশন সিস্টেম কাজ করবে না। তো এই আবু রিগাল সে এনেছিল, এবং আল মোগাম্মিস নামক একটা জায়গা আছে যেখানে সে আবু রিগাল মারা যায়। আরবরা দীর্ঘকাল পর্যন্ত তার কবরে পাথর মারত, জুতো মারত, এবং বনু শাফিককেও তারা বছরের পর বছর ধরে এই বলে ধিক্কার দিত, তোমাদের লাতের মন্দির বাঁচাতে গিয়ে আল্লাহর ঘরের উপর আক্রমণ জন্য তোমরা সহযোগিতা করেছো। কারণ পথিমধ্যে বলেছিল প্রত্যেকেরই একটা ধর্ম ও শালা থাকে। তো এরা এই আবু রিগালের এই গোষ্ঠী, তারা বললো যে তোমরা কাবাঘর ধ্বংস করো, আমাদের মন্দির ধ্বংস করো না। তো তারা বললো যে ঠিক আছে, তোমাদের মন্দির ধ্বংস করবো, তো কাবাঘর পর্যন্ত আমাদের নিয়ে চলো। এই ছিল এই শাফিক গোত্রের। আর আবু রিগালের কবরে মানুষ জুতা মারত, পাথর মারত, যে এই কাজটা সে করেছে। তো এরপরে আব্রাহা কি করলো, ওই জায়গাতে থাকার পরে, যেটা কিছুটা দূরে, সেখানে সে মানুষের মধ্যে একটা ত্রাস, যেই জায়গাটার নাম আমরা কি বললাম যে মুহাসসির, এই মুহাসসির নামক জায়গাতে সে গাড়লো। এরপরে আশেপাশের যে সমস্ত উট আর ছাগল ভেড়া যা কিছু ছিল সব এগুলো তারা আয়ত্ত করে ফেললো, কারণ সংখ্যা যেহেতু 60,000 পদাতিক বাহিনী। তো পুরো আরবের মধ্যে একটা ত্রাস সৃষ্টি হয়ে যায়। এরপরে ইতিহাস থেকে জানা যায় যে আব্রাহা এরপরে আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তারও প্রায় 200 উট ছিল, এবং মক্কাবাসীদের কাছে নিজেদের দূত পাঠায়, তাদের মাধ্যমে মক্কাবাসীদের কাছে এই মর্মে বাণী পাঠায় যে আমি তোমাদের সাথে তোমাদের এই উট আর এই দুম্বা এগুলো আয়ত্ত করতে আসিনি, আমি যুদ্ধ করতে আসিনি, আমি এসেছি যে এই কাবা ঘরকে ভেঙ্গে একেবারে টুকরো টুকরো করে মাটির সাথে মিশিয়ে দেব আমি। সুতরাং তোমরা এ ব্যাপারে কোনো বাণী থাকলে আমাকে পাঠাও। তো আব্দুল মুত্তালিব তিনি তার কাছে পৌঁছেন, যে ছিল মক্কার সর্দার, এবং যখন আব্রাহার কাছে এসে পৌঁছে, তখন আব্রাহা এই ব্যক্তিকে দেখে, আব্দুল মুত্তালিবকে দেখে সিংহাসন থেকে নিজে নেমে এসে তার কাছে বসে পড়ে। এবং কারণ আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এতটাই সুশ্রী ছিল, এতটা আকর্ষণীয় ছিল, এবং প্রতাপশালী ব্যক্তিত্ব ছিল, চেহারায় যেন প্রতাপশালী ব্যক্তিত্ব, মানে মনে হচ্ছে যে আসলেই সে লিডার।
মনেই হতো যে আসলেই সে লিডার। তো এরপরে আবরাহা সে কী করলো, তাকে বসিয়ে বলল যে আমি তো আপনাকে দেখেই সত্যিই প্রভাবিত হয়েছি। তো আব্দুল মোত্তালেব সে বলল যে আমি তো উটের দাবি নিয়ে এসেছি। তো সে বলেছিল, এই আবরাহা বলেছিল যে আমি তো দেখে আপনাকে অনেক প্রভাবিত হয়েছিলাম, কিন্তু নিজের উটে আপনি দাবি জানাচ্ছেন, অথচ এই ঘর যে আমি ধ্বংস করতে এসেছি সে ব্যাপারে আপনি কিছুই বললেন না। সুতরাং আপনার প্রতি আমার যতটা মর্যাদা ছিল সেই মর্যাদা যেন হীন করে দিয়েছে। আর আব্দুল মোত্তালেব বলল, দেখো আমি তো এই রব্বুল ইবিলি, মানে আমি তো এই উটের মালিক আমি, আর কাবা ঘরের মালিক আর একজন আছেন। সমস্ত ইতিহাস গ্রন্থে আব্দুল মোত্তালেবের এই কথাকে এত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে যে আমি তো এই উট ছাগলের মালিক, আমি হলাম উট ছাগলের মালিক, আমি তো কাবা ঘরের মালিক নয়, বরং কাবা ঘরের একজন মালিক আছেন, কাবা ঘরের একজন মালিক আছেন। তো যেহেতু মক্কা আক্রমণের জন্য আবরাহা এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে বলল, তিনিও বললেন যে ঠিক আছে, আমরা দূরে সরে যাব। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে পাওয়া যায় যে তিনি এই কথা বলেছিলেন যে আমি যেহেতু উটের মালিক, সেজন্য আমি আপনার কাছে সেগুলোর আবেদন জানানোর জন্য আমি এসেছি আপনার কাছে। আর এই ঘর এর একজন রব আছেন, এই ঘরের একজন মালিক আছেন, এই ঘরে একজন প্রভু আছেন, তিনি তার নিজের ঘরের হেফাজত করবেন। তো আবরাহা জবাব দিয়েছিল যে আজকের কেউ আমার হাত থেকে এই কাবা ঘরকে রক্ষা করতে পারবে না। তখন আব্দুল মোত্তালেব বলেছিল, এবং একথাও বলেছিল যে আমি প্রত্যেকটা ইটকে একেবারে, অথবা তার উদ্দেশ্য ছিল যে হাতি যেহেতু শক্তিশালী, সমস্ত হাতিগুলো দিয়ে কাবা ঘরকে গুড়িয়ে দিবে, কারণ হাতি একে তো সুর দিয়েও গুড়াতে পারে, আবার তার ইচ্ছা ছিল যে কাবা ঘরকে টেনে হেসড়ে, যে শিকল লাগিয়ে টেনে হেসড়ে সেইগুলোর রশিগুলোকে সমস্ত হাতিদের গলায় চড়িয়ে দিবে, হাতিগুলোকে একদিকে সরাবে, মানে চোখের সামনে কাবা ঘরকে একেবারে টেনে টেনে ভেঙ্গে টুকরো টুকরো করে এভাবে করে সে নষ্ট করবে, ধ্বংস করবে কাবা ঘরকে, এভাবে চেয়েছিল। আর তখন আব্দুল মোত্তালেব বিষয়টা বুঝতে পেরে বলেছিলেন যে সে ব্যাপারে আপনি কি করবেন আর না করবেন সেটা আপনি জানেন, আর এই কাবা ঘরের রব জানে। আপনি জানেন আর তিনি জানেন, তিনি মানে রব জানেন। এ কথা বলে আব্দুল মোত্তালেব সেখান থেকে উঠে চলে এসেছিল, বলেছিল আমার উট আর এই দুম্বাগুলোকে ফেরত দাও, বাস এগুলোর মালিক আমি। ইবনে আব্বাস তিনি বলেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উট আর দাবির কথা ছাড়াও আরও বেশ কিছু বিষয় ছিল। বলেছিল যে আপনার এখানে আসার কী বা প্রয়োজন ছিল, আপনার কোনো জিনিসের প্রয়োজন থাকলে আমাদের কাছে বলতে, আমরা সেখানে নিয়ে পৌঁছে দিতাম। জবাবে সে বলেছিল আমি শুনেছি তোমাদের এই ঘরটা নাকি শান্তি আর নিরাপত্তার ঘর, তো আমি আবরাহা এসেছি এই শান্তি আর নিরাপত্তা খতম করতে এসেছি। তো আব্দুল মোত্তালেব বলেছিল দেখো এটা আল্লাহর ঘর, আজ পর্যন্ত তিনি কাউকে এর উপর চেপে বসতে দেননি। আবরাহা বলল যে আমি একে বিধ্বস্ত না করে এখান থেকে সরে যাব না। আব্দুল মোত্তালেব বলে এবার ঠিক আছে তুমি যা চাও তাই করো। এরপরে আব্দুল মোত্তালেব সেগুলোকে রেখে তিনি মক্কাতে আসেন, এবং এসে আবরাহার সেনাদলের কাছ থেকে ফিরে এসে আব্দুল মোত্তালেব সমস্ত কুরাইশদেরকে বলল যে এক কাজ করো, তোমরা নিজেদের পরিবার পরিজনদেরকে নিয়ে একটু দূরে চলে যাও, পাহাড়ের কাছে চলে যাও, কারণ তারা ব্যাপক গণহত্যাও করতে পারে। তো তবে আব্দুল মোত্তালেব সহ আরও বেশ কিছু কুরাইশ সর্দাররা তারা হারাম শরীফে উপস্থিত হয় এবং কাবার দরজায় কড়া ধরে আল্লাহ তাআলার কাছে তারা কায়মনে বাক্যে তারা দোয়া করতে থাকে, একেবারে তাওহীদি দোয়া। আপনি এটা নাস্তিককে যদি আপনি নৌকায় কোথাও নিয়ে যান বা লঞ্চে যদি তুফান ওঠে, এই নাস্তিক কিন্তু নাস্তিক থাকে না, আস্তিক হয়ে যায়। কারণ এখন যে বিপদ, এখন আর ওর জ্ঞান আর বুদ্ধি আর কাজ করে না। যখন সমুদ্রে ওঠে তুফান, তখন সেই নাস্তিকগুলোকে ধরে নিয়ে আপনি যদি সমুদ্রের মধ্যে যান, আর যদি ওঠে সমুদ্রে তুফান, দেখবেন যে সব আস্তিক হয়ে গেছে, একেবারে কেঁদে কেটে একেবারে আল্লাহ 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 করে। এবং এই পরিস্থিতির মধ্যে আমিও পড়েছি, আমি দেখেছি যে আল্লাহু আকবার, লঞ্চে
এমন তুফান উঠেছে, সবাই সবাই আল্লাহকে ডাকতেছে, সবাই আল্লাহকে ডাকতেছে। কোনো হিন্দু আর খ্রিস্টান আর বৌদ্ধ আর কোনো কিছুই নয়, সব আল্লাহকে ডাকতেছে। হ্যাঁ, আমরা দোয়া ইউনুস পড়তেছিলাম, দেখলাম যে পুরো লঞ্চের সবাই দোয়া ইউনুস পড়তেছে। তো এই হলো অবস্থা। এরপরে কি করলো, এই মক্কার কোরাইশ সর্দাররা হারামে সেখানে কাবার দরজার নিচে দাঁড়িয়ে তারা দোয়া করতে থাকে এবং আল্লাহ তাআলার কাছে, অথচ 360টা মূর্তি কিন্তু ছিল। এই সংকটকালে তারা সবাই এই মূর্তিগুলোর কথা ভুলে যায়, একমাত্র আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করার জন্য হাত উঠায়। এবং তারা এই কথাও বলেছিল, আব্দুল মুত্তালিবের কবিতা এভাবে করে পাওয়া যায় যে লা হুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রিহলাতান ফামনা রিহালিকা, হে আল্লাহ, বান্দা নিজের ঘর নিজে রক্ষা করে, এবার তুমি তোমার ঘর রক্ষা করিও। লা ইয়াগলিবান্না সালাইবাহুম অমিহালাহুম গদওয়ান মিহালিকা, আগামীকাল তাদের এবং তাদের এই জাতীয় কৌশল যেন তোমার কৌশলের উপর বিজয় লাভ না করতে পারে। ইন কুনতা তারকাহুম অকিবলাতানা ফাআমারনা বিদালিকা, যদি তুমি ছেড়ে দাও তাদেরকে ও আমাদেরকে কিবলাকে, তাহলে তুমি তাই করো। এরপরে আর একটি কবিতা পাওয়া যায় যেখানে বলেছে অনসুরনা আলা আলি সালিবি ও আবিদি বিহিল ইয়াওম, যে তাদের পূজারীদের মোকাবেলায় নিজের পরিবার পরিজনকে যেভাবে করে সাহায্য করে, হে আল্লাহ, তাদের মোকাবেলায় তুমি ছাড়া আর কারো প্রতি আমাদের আশা নেই। হে আমাদের রব, তাদের হাত থেকে তোমার এই হেরেমকে হেফাজত করো। এই ঘরের শত্রু তোমারও শত্রু, তোমার জনপদ যারা ধ্বংস করতে আসে তাদের থেকে তুমি মক্কাকে বিরত রাখো। এভাবে করে আব্দুল মুত্তালিব এবং তার সাথীরা কেঁদে কেঁদে একেবারে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। এরপরে পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করে। আর এরপরে মক্কায় প্রবেশ করার জন্য আব্রাহা বলল, ঠিক আছে, রাস্তা ক্লিয়ার। এবার সবচেয়ে যে বড় যে হাতিটা ছিল সেটার নাম পাওয়া যায়, সেটার নাম ছিল মাহমুদ। আব্রাহার বিরাট বাহিনী মক্কা অভিমুখে এবার রওনা হলো। তাদের সাথে এক বিরাট উঁচু এবং মোটা একটা বড় হাতি ছিল, বড় হাতি, শ্রেষ্ঠ হাতি, যেটার নাম হলো মাহমুদ। এবার এই হাতি আব্রাহাকে, এই আব্রাহা এই হাতিকে বাইতুল্লাহর দিকে অগ্রসর করালো। ইতিহাসে পাওয়া যায় যে জুফার নামক এক ব্যক্তি, যে জুফনা নামক, সেও আব্রাহাতে বন্দী হয়েছিল। এরপর আরও বেশ কিছু, নোফাইল ইবনে হাবিব, সেও বন্দী হয়েছিল, যদিও কাবা ঘরের প্রতি তাদের ভালোবাসা ছিল। তো তায়েফের উপকণ্ঠে পৌঁছলে শাফিক গোত্র যদিও তাদের সাথে যুদ্ধ করেছিল, কিন্তু তারপরও একরকমের বাধ্য হয়ে হোক অথবা স্বইচ্ছায় হোক, তাদের নিজেদের মন্দিরকে বা গির্জাকে রক্ষা করতে তারা কাবা ঘরের ধ্বংস করার ব্যাপারে সহযোগিতা করল। আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে ধ্বংস করেছেন। এর মধ্যে এক ব্যক্তিকে পাওয়া যায়, যে ব্যক্তিকে জবরদস্তি করে আনা হয়েছিল, যে কোনো ইচ্ছা তার ছিল না, কিন্তু এই আব্রাহার সাথে সে ছিল। এবং ফাঁক পেয়ে এই যে মাহমুদ যে হাতি, সেই হাতির কানে কানে সে কিছু কথা বলেছিল, ইতিহাসের মধ্যে পাওয়া যায়। দেখুন, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন, কারণ তাকে সে স্বইচ্ছায় আসেনি, বরং জবরদস্তি করে। এরপরে সে মাহমুদ যে হাতি ছিল, সে হাতির কানের কাছে গিয়ে বলল, হে মাহমুদ, আমি জানি তোমার নাম মাহমুদ, সুতরাং খবরদার, তুমি সে কাবা ঘরের দিকে আর অগ্রসর হয়েও না। এই কথা হাতির কানে কানে বলেছিল। এরপরে ঘটনাক্রমে সে হাতি থেকে দূরে সরে গিয়ে পালিয়ে যায়, কথা বলেই সে পালিয়ে যায়। তো আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছিলেন। আর এরপরে যেই ঘটনা হয়েছিল সেটি হলো যে আব্রাহা এই হাতিকে মক্কার দিকে যখন চালালো, আর হাতি আর সামনে অগ্রসর হয় না। এ বিষয়ে ইবনে আব্বাস থেকে এবং বেশ কিছু থেকে পাওয়া যায় যে হাতিকে প্রচণ্ডভাবে চালানোর চেষ্টা করা হলো, কিন্তু বারবার আঘাত করা হলো, মারপিট করা হলো, নির্যাতন করা হলো, কিন্তু মাহমুদ হাতি আর নড়ে না। কিন্তু যদি তাকে পূর্ব দিকে মুখ করে চালাবার চেষ্টা করলে সে ছুটতে থাকে, কিন্তু পশ্চিম দিকে মক্কার দিকে মুখ ফিরিয়ে নিলে সঙ্গে সঙ্গেই হাতি বসে পড়ে, একটু নাড়ানো যায় না, যেহেতু সে বড় হাতি, আর সেটা চললেই তার পিছনে পিছনে পুরো বাহিনী চলবে। তো এরপরে মাহমুদ যে সেখানে সেই ব্যক্তি বলেছিল, যে ব্যক্তি
জি, সেই ব্যক্তির নাম হলো নোফাইল ইবনে হাবিব। যেই ব্যক্তি এই কাজটি করেছিল, যে মাহমুদ হাতিটির কান ধরে বলেছিল, হে মাহমুদ, তুমি বসে পড়ো, আর যেখান থেকে এসেছো সেখানে ভালোভাবে ফিরে যাও, খবরদার সামনে অগ্রসর হও না, কারণ আল্লাহ তাআলার পবিত্র শহর সামনে। তো এই নোফাইল ইবনে হাবিব, আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। সে পাহাড়ের আড়ালে গিয়ে আত্মগোপন করেছিল। তো এরপরে তো হাতিকে চেষ্টা করা হলো, কিন্তু কোনো ক্রমে আগে অগ্রসর হলো না। এরপরে হলো ঝাঁকে ঝাঁকে পাখিরা ঠোঁটে পাঞ্জায় পাথর কণা নিয়ে আসে এবং এই সেনাদলের উপর বর্ষণ করতে থাকে, এবং পাথরের কণা যার সঙ্গে পড়তো মাথার উপরে ফেলতো আর একেবারে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যেত। এবং ইবনে আব্বাসের বর্ণনা মতে পাথর কণা পড়ার সাথে সাথে শরীরে ভীষণ চুলকানি শুরু হতো, চুলকাতে চুলকাতে চামড়া ছিঁড়ে গোশত ঝরে পড়তো। আর ইবনে আব্বাসের আরেকটি বর্ণনায় যে গোশত যখন ঝরে পড়তো সেখানে রক্ত পানির মতো ঝরতে থাকতো, একেবারে হাড্ডি বের হয়ে যেত। এবং আব্রাহা সে নিজেও এই অবস্থার সম্মুখীন হয়, শরীর টুকরো টুকরো হয়ে খসে পড়ত এবং বিশৃঙ্খলা, হুডোহুডি, ছুটোছুটি, কারণ হাতিসহ তারা কেউ দিক বিদিক হয়ে কেউ পালাতে শুরু করে এবং সবাই এই ব্যক্তিকে ডাকতে থাকে। খাসাম এলাকা থেকে নোফাইল ইবনে হাবিব যে ছিল তাকে সবাই ডাকতে থাকে। বলা হয় যে এবার আমাদেরকে পালানোর রাস্তা দেখাও, ফিরে যাবার পথ আমাদেরকে একটু দেখাও। তো সে দূরে দাঁড়িয়ে যেই কথা বলেছিল, ইতিহাসবিদগণ তারাও বলেছে, সে এই নোফাইল ইবনে হাবিব বলেছিল, এখন পালাবার জায়গা কোথায়? আইনাল মাফার ওয়াইল্লা লাহুল তালেব ওয়াল আশরামুল মাগলুবি লাইসাল গালেব। এখন পালাবা জায়গা কোথায়, যখন আল্লাহ নিজেই করেছেন তোমাদের পশ্চাদ্ধাবন, আর নাক্কাটা আব্রাহা পরাজিত হবে, কখনো সে বিজয়ী হবে না। তো এরপরে ইসহাকের বর্ণনায় যে লোকেরা তাদেরকে এভাবে করে লোকেরা পথে ঘাটে যেখানে সেখানে তারা পড়ে থাকতো। আতা ইবনে ইয়াসার তিনি বলেছেন যে সবাই মারা যায়নি, কিছু লোক, বেশিরভাগ লোক মারা গেছে, আর কিছু লোক দৌড়াতে দৌড়াতে অসুস্থ অবস্থাতে এভাবে করে পথের মধ্যে, মানে ইয়েমেন পর্যন্ত যেন লাশের বহর ছিল, মানে কিছু দূর গেছে মারা গেছে, কিছু দূর গেছে মারা গেছে, এভাবে মারা যেতে 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 একেবারে তাদের এই পর্যন্ত, তাদের এই আবিসিনিয়া পর্যন্ত, ইয়েমেন পর্যন্ত, এভাবে করে তাদের লাশ, মানে আল্লাহ তাআলা যখন কাউকে ধরেন তখন কঠিন ধরেন। কোরআন কারীমে আল্লাহ বলেছেন আসাদ্দু, মানে তার যে তিনি যখন ধরেন, ইন্না কোরআন কারীম হুয়াল গফুরুল দুল অদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। তো আল্লাহ তাআলা বাহিনী যখন ধরে, কঠিনভাবে ধরে, এভাবে করে এই একেবারে ইয়েমেন পর্যন্ত তাদের লাশ পড়েছিল। এবং বেশ কিছু ব্যক্তিবর্গ, 1-2 জন এমনও ব্যক্তি ছিল যারা বেঁচে ছিল কিন্তু অন্ধ ও কানা, বধির, বিকলাঙ্গ, এইভাবে করেছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকেও জানা যায়। আর পাখির ব্যাপারে জানা যায় যে সেই পাখিগুলো ছিল সবুজ রঙের, সেগুলো কবুতরের চেয়ে কিছু ছোট ছিল, পায়ের রং ছিল লাল। আবার মাহমুদ হাতি যেখানে বসে পড়েছিল সেখানে যেই কঙ্করগুলো ছিল, তো সেগুলো পাখি আবাবিলের ক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে সেগুলো ছিল আসলে, ইবনে আব্বাস তিনি বলেছেন যে সেগুলো নখ ছিল কুকুরের মতন, চঞ্চু ছিল পাখির মতন। অনেকে এখনও মক্কাতে গেলে ছোট্ট ছোট্ট পাখি দেখে, অনেকে বলে যেগুলো আবাবিল। না, আবাবিল পাখি সেটা ওই মক্কার মুশরিকরা তারাই বলেছে যে আমরা আর কখনো ওই রকমের পাখি দেখি নাই। তো 100 বছর পরে আমরা মক্কাতে গিয়ে সেখানে ছোট্ট ছোট্ট পাখি দেখি আর মনে করি এটা আবাবিল পাখি না। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সবুজ রঙের পাখিগুলো সমুদ্র থেকে বের হয়ে এসেছিল এবং সেগুলোর মাথা ছিল জন্তুর মতন। তো আব্রাহা বাহিনীর উপরে এভাবে করে যখন ফালানো হয়, চিৎকার চিল্লাচিল্লি তারা করেছিল এবং যেগুলো পায়খানার রাস্তা দিয়ে সেগুলো পাথর বিয়েছিল, বিখণ্ডিত হয়ে লুটিয়ে পড়েছিল, চারিদিকে প্রবল বাতাস বইতেছিল, আশেপাশের বালুকণা এসে পর্যন্ত তাদের চোখে পড়ল অল্পক্ষণের মধ্যেই তাদেরকে আল্লাহ তাআলা একেবারে তৃণীত ভক্ষিত ঘাসের মতন টুকরো টুকরো করে দিলেন। তো আসফ শব্দের অর্থ হলো ওই জাতীয় পাতা যেগুলো পশুরা খেয়ে ফেলে। গরু ছাগল দেখবেন যে অনেক সময় ঘাস খেয়ে আবার সেই ঘাসগুলোই আবার
করে, তো যেগুলো মিহি হয় না, তার মানে তিনিত ভস্মিত ওই জাতীয় পাতা যেগুলো পশুরা খেয়ে ফেলেছে, আল্লাহ তাআলা এদেরকে এইভাবে করে টুকরো টুকরো করেছিলেন, কারণ গোশত খসে খসে পড়তো তাদের। তো আল্লাহ তাআলা তিনি তাদেরকে এইভাবে করেছিলেন। এখন বিষয় হলো, হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলেছিলেন যে আব্রাহা সৈন্যদলের 2 জন সৈন্যকে আমরা পরবর্তীকালে মক্কাতে দেখেছি, যারা উভয় ছিল অন্ধ, চলাচলে অক্ষম, এবং তারা এই মূর্তির কাছে এসে ভিক্ষা করত। নাইলা, আসেফ এবং নাইলা যে মূর্তিদ্বয় ছিল সেখানে এসে এরা ভিক্ষা করত। এখন বিষয় হলো যে আসলে মূলত এই সূরা থেকে আমাদের শিক্ষণীয় কি, বা এই বিষয়গুলো এতটাই স্পষ্ট ছিল। এবং আমরা পূর্বে সূরা কুরাইশের মধ্যে বলেছিলাম যে সূরা কুরাইশের মধ্যে কুরাইশদের 7টি বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটা বৈশিষ্ট্যের কথা আমরা উল্লেখ করেছিলাম যে তারা 7 থেকে 10 বছর আল্লাহর ইবাদতের সাথে কোনো কিছু শরিক করেনি। কারণ এই ঘটনা যেদিন ঘটেছিল, আব্রাহা বাহিনীর সাথে যে ঘটনা ঘটেছিল, তারা পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে 10 বৎসর পর্যন্ত এরা 10 বৎসর পর্যন্ত আর কোনো মূর্তিকে তারা ডাকে নাই। এই মুশরিকরা কোনো মূর্তিকে ডাকে নাই, অলওয়েজ 24 আওয়ার্স আল্লাহ আল্লাহ আল্লাহ, লা শারীকা লাহু লাহুল মুলকু, মানে আল্লাহ তাআলার সাথে আর কোনো শরিক করে না। কারা? এই মুশরিকরা। কখন? যখন এই দৃশ্য স্বচক্ষে দেখেছে তারা। আর ওই আয়লা নায়লা আর এই বিভিন্ন রকমের লাত আর উজ্জার মানাত আর সালিসা কোনো কিছুর কাছে তারা চায় নাই, বরং তারা দেখেছে স্বচক্ষে। ইমানটা তাদের বেড়ে গিয়েছিল। 10 বৎসর পর্যন্ত কুরাইশরা একেবারে নির্দ্বিধায় আল্লাহ তাআলার ইবাদত করেছিল। সেই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছিলেন। তাহলে এই সূরার মধ্যে এই বিষয়টি ছিল যে শুধু কুরাইশদেরকে নয়, বরং আরববাসীকে সম্বোধন করে এই বিষয়টি ছিল যে তোমরা কি দেখোনি, মানে এটা সবার চোখে চোখে যেন দৃশ্যপট ছিল। দেখুন, ইসলামে বেশ কয়েকটা বিষয়ের শাস্তি আছে, যেমন বেবিচারের শাস্তি। বেবিচারের শাস্তি যদি টিভিতে, প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে বেবিচারের যে শাস্তি, মানে বিবাহিত ব্যক্তির বেবিচারের শাস্তি হলো যে তার বেঁচে থাকার অধিকার নাই। তো এই দৃশ্য যদি কোনো ব্যক্তি স্বচক্ষে দেখে, টিভিতে যদি দেখানো হয় বেবিচারের শাস্তি কিভাবে হচ্ছে, এটা আল্লাহ চান। এটা কিসাস, ওয়ালাকুম ফিল হায়াতি কিসাস, যে এই কিসাসের মধ্যেই আছে তোমাদের হায়াত। তাহলে যারা ইফটিজিং করে, যারা বেবিচারের সুরসুরি দেয়, যারা বেবিচারের সুরসুরি দেয়, এই দৃশ্য বেবিচারের, ইসলামের যে দৃশ্য, বেবিচারের শাস্তির এই দৃশ্য দেখলে ওর জীবনে আর বেবিচারের কল্পনা আসবে না। প্রত্যেক বাবা আর মা বলবে, হায় হায় রে, আমার ছেলেকে তাড়াতাড়ি বিবাহ দাও, আমার মেয়েকে তাড়াতাড়ি বিবাহ দাও। কারণ এমন এক দৃশ্য, চতুর্দিক থেকে পাথর মেরে হত্যা করতে হবে। বিবাহিত ব্যক্তির বেঁচে থাকার অধিকার নেই, ইসলাম খর্ব করে নিয়েছে। তো এই আব্রাহা বাহিনীর সাথে যে আচরণ হয়েছিল, এ মক্কার মুশরিকরা স্বচক্ষে দেখে একেবারে 10 বছরের জন্য তাওহীদবাদী হয়ে গিয়েছিল। তাওহীদবাদী বলবো না, মানে মূলত আসলে শুধু আল্লাহকেই ডাকতো, আল্লাহরই ইবাদত করত, তার অন্য কোনো কিছু কি ডাকতো না। এরপরে আস্তে আস্তে শুরু হলো। তো বিষয়টি ছিল যে আল্লাহ তাআলা যেন সেই কথাইগুলো বলেছেন যে তিনি তো তোমাদের জন্য হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন, তাদের কৌশল ব্যর্থ করে দিয়েছেন, এগুলো তোমরা সব দেখেছিলে। সুতরাং তোমাদের উচিত যে এই কাবা ঘরকে রক্ষা করা, তোমাদের মর্তবা মর্যাদা বৃদ্ধি হওয়া। এরপরে আরবের মর্তবা মর্যাদা আরও বেড়ে যায়, তাদের ব্যবসা বাণিজ্য আরও বহির্প্রকাশ ঘটে। কারণ মূলত হাবশিরা তারা কাবাঘরকে ভেঙ্গে ফেলাটাই উদ্দেশ্য ছিল। আর একটা কূটনৈতিক চাল ছিল, ইতিহাসবিদগণ তারা উল্লেখ করেছেন, যেটা উল্লেখ করে নাই তারা। সেটা ছিল যে আরববাসীকে ভীত সন্ত্রস্ত করে দক্ষিণ আরব থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত বাণিজ্য পথ আরবদের কাছ থেকে ছিনিয়েও নিতে চেয়েছিল। এটা ছিল তাদের মক্কা আক্রমণের একটা উদ্দেশ্য, যারা তারা গোপন করেছিল। আর অন্যদিকে মুখে তারা বলতো যে আমরা শুধু আমাদের গির্জার অপমান হয়েছে, এই জন্য আমরা কাবাঘর ভেঙতে এসেছি। কিন্তু ইন্টারনালি এই জাতীয় ষড়যন্ত্র তাদের হৃদয় ছিল, যা তাফসীরকারগণ উল্লেখ করেছেন যে এই যে ফি তাদলিল কাইদাহুম ফি তাদলিল আয়াত থেকে তারা এই শব্দ বের করেছেন, যেখানে কলা কৌশল। তো এই কাইদ শব্দের অর্থ হলো যে কৌশলকে আল্লাহ তাআলা ব্যর্থ করে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে নবীজির
মাত্র ওই বৎসরই এই ঘটনা ঘটে। কোনো কোনো বর্ণনাতে পাওয়া যায় যে মাত্র 50 দিন, এর 50 দিন পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। অতএব বিষয়টি এতটাই ছিল, প্রায় 30, 40, 50 বৎসর পর্যন্ত মানে যেই বেঁচে ছিল সেই এগুলো গল্প করত। যেমন এখনও বুড়ো মানুষ আপনি পেলে আপনি যদি বলেন যে আচ্ছা চাচা বলেন তো স্বাধীনতার সময়, তখন বলবে হ্যাঁ আমি তো তখন এরকমের ছিলাম। হ্যাঁ, আমাদের 71-এর সময় স্বাধীনতার সময়কালীন যারা দৃশ্যগুলো দেখেছে ওই রকম মুরব্বী পেলে যেমন তারা গল্প জুড়ে দেয় যে এরকমের হয়েছিল, এরকমের লোকজনকে ধরা হতো, হত্যা করা হতো, গুলি করা হতো ইত্যাদি ইত্যাদি। তো যতদিন পর্যন্ত এই মক্কার মুশরিকরা বেঁচে ছিল এই ঘটনাগুলো এমনভাবে একেবারে সচক্ষে যেন এরকমের ছিল। বিধায় আল্লাহ বলেছেন আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার পরও 50 দিন পরে যার জন্মগ্রহণ, তো 50 দিনের আগের ঘটনা কিভাবে দেখে? এটাই হলো মূলত এখানে দেখা শব্দটি ব্যবহার করা হয়েছে, কারণ মক্কার আশেপাশে আরবের বিস্তৃত এলাকায় এই আসহাবে ফিলের ঘটনা প্রত্যক্ষ করেছে এমন লোক জীবিত ছিল। আর তার 40-45 বছরের বেশি সময় ধরে অতিবাহিত সময় ধরে এই ঘটনা সমস্ত লোকের চোখে দেখা ঘটনার মতন হয়েছিল। বিধায় আল্লাহ তাআলা যেন শুধু নবীকেই উদ্দেশ্য নয়, বরং মক্কার মুশরিকদেরকেও এ কথা যে তোমরা তো এই ঘটনা দেখেছো, স্বচক্ষে তোমরা দেখেছো। আল্লাহ তাআলা এভাবে করে সূরার মাধ্যমে যেন সবাইকে উল্লেখ করেছেন, সবাইকে যেন দৃষ্টিগোচর করতে চেয়েছেন যে আল্লাহ তাআলা তিনি এই ঘরকে রক্ষা করার জন্য তোমাদের সামনে যে ঘটনাগুলো ঘটেছে তোমাদের উচিত সেই কাবা ঘরের প্রভুর ইবাদত করা, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, সেই রবের ইবাদত করা। ইতিহাসে কাসাস থেকে আমরা সংক্ষেপভাবে বলেছিলাম যে আল্লাহ তাআলা এই পূর্ব থেকে যারা আসহাবুল উখদুদ ঘটিয়েছিল, দেখুন প্রত্যেক জালেম কি আল্লাহ তাআলা কখনো কখনো জালেম দিয়েও শাসন করে, জালেম দিয়েও কখনো কখনো বড় বড় বৃহত্তম দলকেও আল্লাহ তাআলা ক্ষুদ্র ক্ষুদ্র মানুষদেরকে দিয়েও আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইযনিল্লাহ। কত কত ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট দল দিয়ে আল্লাহ তাআলা বৃহত্তম বড় বড় দলকে আল্লাহ পরাস্ত করেন। এটা আল্লাহর কাইদ, এটা আল্লাহর কৌশল। সুতরাং কেউ খুব অ্যাট দ্য টপে গেলে মনে রাখবেন সে কিন্তু অতি ভয়াবহতা, যে যত উপরে যাবে সে যদি ওখান থেকে পড়ে তার বিপদটা কিন্তু তত বেশি। যে 5 হাত উপর থেকে পড়বে তার যতটা ব্যথা লাগার কথা 50 হাত উপর থেকে যে পড়বে তার কিন্তু ব্যথা আরও বেশি লাগতে পারে। অথবা 50 হাত উপর থেকে 500 হাত উপর থেকে পড়লে হাড্ডি গুড্ডি ভেঙেও যেতে পারে। তার মানে তুমি যতই উপরে ওঠো না কেন তোমার বিপদ সীমা কিন্তু তত বেশি ঘনীভূত। তার মানে দুনিয়ার জীবদ্দশায় শান শওকত ইত্যাদি যত বেশি আমরা লাভ করব তত বেশি তটস্থ থাকা। হ্যাঁ, এখান থেকে মুক্তির একটাই উপায়, আর তা হলো রবের শুকরিয়া আদায়। রবের যদি বেশি করে শুকরিয়া আদায় করা হয় তাহলে সেটি হবে রবের সন্তুষ্টির বহিঃপ্রকাশ এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবেই রেখেছেন, আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন শারীরিক, আর্থিক, মানসিক, পরিবার পরিজন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে ইত্যাদি যাই হোক না কেন এগুলোর শুকরিয়া যেন আমরা আদায় করতে পারি, আমরা যেন কাবা ঘরের প্রভুর ইবাদত করতে পারি এবং তার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। এই সূরাটি একটি কাসাস বলা যেতে পারে, এই সূরাটি একটি ঘটনা এবং এই ঘটনা থেকে অবশ্যই সকলের জন্য শিক্ষণীয় বিষয় আছে। কারণ আল্লাহ তাআলা কিভাবে করে ধ্বংস করেছিলেন, আর ধ্বংস করার জন্য খুব একটা বড় কোনো বাহিনীকে পাঠাননি। যেভাবে করে সামান্য ছোট্ট ছোট্ট পাখিরা 3টি পাথর করে নিয়ে এসে একটা মুখে 2টি পায়ে এবং তাদেরকে ধ্বংস করেছিল, ঠিক আল্লাহ তাআলা যখন হুকুম হবে আল্লাহর অবাধ্যতায় কেউ লিপ্ত হয়ে গেলে আল্লাহ তাআলা সামান্য ছোট্ট ছোট্ট জিনিস দিয়েও আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারেন। অতএব মানুষের কৌশল বা মানুষের কায়েদ বা মানুষের ভ্রষ্টতা বা বিনষ্টকারী ইত্যাদি বিষয়গুলোকে আল্লাহ যে কোনো মুহূর্তেই ধরাশায়ী করতে পারেন। আমরা রবের কাছে প্রার্থনা করি যে হে আল্লাহ, আমরা যেন আপনার সন্তুষ্টি অনুযায়ী আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণাকে যেন সেই রূপ দিতে পারি। রবের কাছে সেই প্রার্থনা করে আজকের এই সপ্তদশ পর্বের সূরা ফিলের আলোচনা শেষ করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ।
আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।